বর্তমানে এখন অনেকেই ধান কাটতে চাচ্ছেন, অনেকে এই মেশিন খোঁজাখুঁজি করেন। তো আমি আজকে কথা বলবো মেশিনের মালিকের সাথে। এই মেশিনে কিভাবে ধান কাটা হয়, প্রতি বিঘাতে কত টাকা খরচ হয় এবং এই মেশিনটি কোথায় কোথায় যেতে পারে, সমস্ত বিষয়টি জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা লালমনিরহাট। লালমনিরহাট। লালমনিরহাট থেকে টাঙ্গাইল আসলেন কেমনে? এখানে লোকের মাধ্যমে আসছি, আমার এক পরিচিত লোক ছিল, তার মাধ্যমে আসা। মানে এটা কি আপনি প্রতি বছরই আসতেছেন? হ্যাঁ, আমি প্রতি বছরই হয়তো দেখা যায় এই জায়গায় এক বছর আসলাম, অন্য জায়গায় আরেক সময় যাই, এভাবে আর কি। এক জায়গায় আসা হয় না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া হয়। এটা বিঘাতে আপনারা কত করে নিচ্ছেন? আমরা মূলত নিচ্ছি বিঘাতে 3300 টাকা। আচ্ছা, এক বিঘা ধান কেটে দেন 3300 টাকা। জি। আর কোনো কি বাড়তি কোনো খরচ আছে? না না, বাড়তি কোনো খরচ নাই। আমাদের এলাকাতে কি পরিমাণ সাড়া পাচ্ছেন? আমরা মূলত আসছি, আজকে আসার পর ভালোই সাড়া পাচ্ছি। সকালে আসছি, সকাল থেকে এখনও ধান কাটতেছি, মানুষের চাহিদা আছে ভালো। আপনারা কোথায় কোথায় যান? বিভিন্ন জায়গা যায়, দেখা যায় লালমনিরহাট, আপনার দিনাজপুর, ঢাকা, ওইদিকে কুড়িগ্রাম, উলিপুর, গুরুঙ্গামারি, রংপুর, দিনাজপুর, বিভিন্ন জায়গায়, এক এক সময় এক এক জায়গায়। আচ্ছা, এটা আপনি কত বছর ধরে এই মেশিনটা আনছেন? 4 বছর। 4 বছর হয়ে গেছে। এই 4 বছরে আপনার এই মেশিন থেকে কি কি পরিমাণ লাভ করেছেন? এখনও আমি ভাই এটা গাড়ি নিয়ে আসা মূলত লোনে, ঠিক আছে, এখনও কিস্তি দিতে হয়। লাভ আছে, ব্যবসা করতে পারলে লাভ আছে আর কি। এটা সারাদিনে কি পরিমাণ ধান কাটতে পারে? এটা হলো যদি আপনার জমি থাকে তাহলে জমির উপর ডিপেন্ড করে। মানে আপনার যদি ঠিকঠাক জমি থাকে তাহলে কত বিঘা ধান কাটতে পারবেন? এই 30-40 বিঘা। 30-40 বিঘার কাটা যায়, কোনো সমস্যা হয় না? না না। এই মেশিনে কি পরিমাণ মানে পাঁচপাতি নষ্ট হয়? পাঁচপাতি বলতে এটা নতুন অবস্থায় পাঁচপাতি বেশি নষ্ট হয় না, দেখা যায় 3-4 সিজন চালার পর একটু সমস্যা দেয়। এই মেশিনে কি ওয়ারেন্টি গ্যারান্টি এরকম কোনো কিছু আছে? এটা ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়াল সার্ভিসিং আছে। অফিসিয়াল সার্ভিসিং আছে, কোম্পানি থেকে সার্ভিসিং করতে হয়। মূলত এই মেশিনে কি কি যায়? এটার বেশিরভাগ যায় বেয়ারিং আর আপনার কাটার কাঁচিটা। এটা পার্টস কোথায় থেকে আনেন? এটা বাইক শোরুম থেকে আনতে হয়। আপনাকে যদি কোনো জেলা থেকে ফোন করা হয় তাহলে আপনি কি সেখানে যাবেন? আগে যাব, আমি যা মাঠ পরিদর্শন করব, তার সঙ্গে আলাপ করব, তারপর আমি গাড়ি নিয়ে আসবো। প্রথমেই আপনি গাড়ি নেবেন না? এখানে কারণ কি? কারণ দেখা যায় অনেকেই ফোন দেয়, যে এমনিতেই ডাকে, আমি যাওয়ার পর দেখা যায় যে পাত্তা দেয় না। এই কারণে আগে আমার যাইতে হয়, যা যাচ্ছি যে আসলে কি মাঠ আছে এখানে, ধান কাটার মতো পর্যন্ত আছে কি না, তার সঙ্গে আমার ব্যবসা করা যাবে কি না, এটা যাচাই করার পর আমি কনফার্ম হয়ে গাড়ি নিয়ে আসি। এক এক জায়গায় তো এক এক ধরনের শতাংশ বলা হয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাই করেন, নির্বাচন করেন? দেখা যায় আমার গ্রামে, আমার লালমনিরহাটে 24 শতকের দোন বলে, 27 শতকের দোন বলে, দেখা যায় আপনার এইখানে আসছে এখানে 33 শতকে বিঘা বলে। হ্যাঁ, এরকম আমি যে জায়গায় যাই ওই জায়গায় জিজ্ঞাসা করলেই আমি বুঝতে পারি কোন জায়গায় কত শতকে বিঘা হয়, দোন হয়, এটা আমি নিজেই বাইর করতে পারি। আচ্ছা, এটা তো আপনার সারা বছরই চালানো যায় না? না না, এটা সিজনাল। সিজনে আসলে পরে এই কাজটা করেন। এটা প্রথম মানে যখন আপনি এটা শুরু করলেন তখন আপনি কেমন মানে ফিডব্যাক পাইছেন মানুষের কাছ থেকে? তো যখন আমি শুরু করছি তখনও মোটামুটি ভালো সাড়া পাইছি। আমি লালমনিরহাটে জমি কাটছি, কুড়িগ্রাম কাটছি, মুক্তবি কাটছি, মিরবাগ বাস স্ট্যান্ড কাটছি। এই মেশিনটার দাম কত ধরা হয়েছে? এটা সরকার ভর্তুকি দিচ্ছে, ভর্তুকি ছিল 39 লাখ পড়ছে আর কি। এটা 39 লাখ টাকা পড়েছে। এখন কয়টা কিস্তিতে এটা পরিশোধ করতে হয়? এটা ভাইয়া, এটা হলো আমাদের মেশিনে মিটার লাগা আছে কোম্পানি থেকে, ওরা মিটার দেখেই টাকা নেবে যে আমার গাড়িটা কত ঘন্টা চললো। হ্যাঁ, ওই সরার উপর ডিপেন্ড হয়ে কিস্তি নেবে। এটা এখন পর্যন্ত কয়টা কিস্তি দিচ্ছেন? এটা ভাই দেখা যায় আমি সপ্তাহে 50 ঘন্টা চালাইলাম, ওই 50 ঘন্টার উপরেই এক সপ্তাহের ভিতরে ওরা কিস্তি নেবে। এই 50 ঘন্টা প্রতি কি এটা কিস্তিটা ধরা হয় নাকি? হ্যাঁ, ঘন্টা প্রতি কত ধরা হয়? এটা আমি সঠিক এখনো বলতে পারি না। আমি দেখা যায় সপ্তাহের ভিতরে এমনও আছে 50,000 দিলাম,
এমন সপ্তাহে 20,000 দিলাম। এই ধান কাটা তো আপনার বাকি থাকে না? না না না, এটা বাদ। বাকি থাকে না। এটার পার্টসপাতি কি সহজেই পাওয়া যায়? না না, এটা সহজেই পাওয়া যায় না, এটা ডাইরেক্ট শোরুম থেকে আনতে হয়, মাঝে মাঝে শোরুমেই পাওয়া যায় না। এটা শোরুম কোথায় কোথায় আছে? এটা আমাদের রংপুর আছে, লালমনিরহাট আছে। যেমন আপনি এখন রংপুরেও নেই, লালমনিরহাটেও নেই, এটা তাহলে আপনি পার্টস পাবেন কোথায়? এটা শাখা যদি এদিকে থাকে ফোন করলেই ওরা চলে আসবে। আর যদি না থাকে? আর যদি এদিকে শাখা থাকে সেই কোম্পানির, ওরা চলে আসবে। আমাদের এখানে এসে কি আপনার কোনো পার্টস নষ্ট হয়েছে? সেই বড় ধরনের না, সামান্য বেয়ারিং, আমার বেয়ারিং এর সমস্যা হচ্ছে। বেয়ারিং এর সমস্যা আছে, যে আমি এখানে নোকাল থেকে কিনে এনে লাগাই। অনেক কৃষক বলে যে এই মেশিন দিয়ে ধান কাটলে ধানের ক্ষতি হয়, ধান পড়ে যায় মাটিতে। আসলে কি এটা ঠিক কিনা? আসলে ভাই দেখা যায়, আপনি যদি ভাত খান, প্লেট থেকে ভাত কিন্তু দুই একটা পড়বেই, স্বাভাবিক। হ্যাঁ, এটা তো এরকম যে দুই একটা ধান পড়বেই। মানুষ হাতে ধান কাটে, তার চেয়ে এটা কম পড়ে। মানে হাতে ধান কাটলে যেটুকু ক্ষতি হয় হ্যাঁ, তার চাইতে কম করে, ক্ষতি হয়, এটা ক্ষতি কম হয়। ক্ষতি কম হয়। কিন্তু মানে অনেকেই বলে যে আসলে এটা মানে ক্ষতি করে এটা ফেলায়। মানুষের ভুল ধারণা। আপনি উপস্থিত আছেন, দেখেন, জমিতে দেখেন, দেখলেই নিজেই বুঝতে পারবেন। সেটা তো আমি জানি, কিন্তু আপনার মুখ থেকে শোনার কারণ হচ্ছে কেউ যেন মন্তব্যটা না করতে পারে। এবং আপনার নাম্বারটা সরাসরি মুখে বলেন, যদি কারো ধান কাটা প্রয়োজন পড়ে তারা যেন আপনাকে যোগাযোগ করতে পারে। 016322102881। এই নাম্বারে সবসময় যোগাযোগ করা যায়। আচ্ছা, আপনার যে এই মেশিনটা, এটার চেয়ে কি বড় ছোট আরও আছে? জি, বড় ছোট আছে। মানে ছোট মিনি এরকম আছে? আছে। মানে এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি? না, এটা হলো হাফ ফিট, এর চেয়ে একটা আছে বড়, ওটা বলে ফুল ফিট। আচ্ছা, হাফ ফিট যেটা, এটার মধ্যে মানে সারাদিন যে ধান কাটতেছেন আপনারা, এই যে বিভিন্ন জমিতে গিয়ে গিয়ে, মানে একটা ট্যাঙ্কিতে কত মন ধান ধরে? এখানে আমার কোম্পানি থেকে লিখে দেওয়াই আছে 600 কেজি ধান ধরবে। আচ্ছা, এটা তো মানে যখন আপনার ধানটা বের হচ্ছে তখন তো দেখা যাচ্ছে যে এখানে কোনো মানে আলাদা যে ওই ইয়ের মতো পুরার মতো দেখা যায়, এটা দেখা যাচ্ছে না, একবারে পরিষ্কার হচ্ছে। এটা ভাই একবার পরিষ্কার হবে, ওখানে একবারে মাটাই হচ্ছে, ঝাড়াই হচ্ছে, একবারে ফ্রেশ ধান বাইরে হবে। ফ্রেশ বের হবে, এখানে আর কোনো হাত লাগাইতে হবে না, না না, কৃষক শুধু ঘরে উঠাবে, ঘরে দিতে হবে। মানে তা দিয়ে ঘরে উঠাবে। এই মেশিন দিয়ে আপনি আমাদের এলাকাতে কতদিন ধান কাটবেন? আমি আছি 1-1.5 মাস আছি, বলছি আমার 1-1.5 মাস কাজ করবে, আমিও আছি, দেখি ভালো সারা পাচ্ছি, 1-1.5 মাস চলবে আর কি ভালো। মানে আনাতে জানাতে যতই আছে সব মানে আপনি এই করবেন, কাভার করবেন। এরকম মেশিন কি আপনার একটাই নাকি আরও আছে? না, এরকম মেশিন আপাতত একটাই, আমার অন্য অন্য গাড়ি আছে। আচ্ছা, ভবিষ্যতে কি আপনার পরিকল্পনা এই ধরনের মেশিন কি আরও করবেন? জি, আমার পরিকল্পনা আছে একটা বড় ফুল ফিটটা নেওয়ার জন্য। আরও ভালো জি। নেবেন, ফিটিংয়েরটা নেবেন? ফুল ফিটটা নেওয়ার চেষ্টা আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমার সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। তো দর্শক, শুনলেন ভাইয়ের কথা। এই মেশিনটি ভাই খুব যত্ন সহকারে পরিচালনা করেন এবং এখানে মোটামুটি 1 থেকে 1.5 মাস আমাদের এখানে থাকবে এবং এইভাবেই ধান কেটে যাবে। এখানে দিনের বেলায়ও ধান কাটা যায় এবং রাতের বেলায়ও ধান কাটা যায়। খুব চমৎকার এই মেশিনটি। আর যদি আপনাদের এরকম মেশিনের প্রয়োজন পড়ে তাহলে ভাইয়ের মুখ থেকে এই নাম্বারটি শুনলেন, সরাসরি ফোন করে আপনারা তার সাথে কথা বলে নেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।